অনেকেই কিন্তু কমপ্লেন করে থাকে যে খাবার খাওয়ার সময় অথবা কথা বলার সময় চোয়াল হা করতে পারছে না বা বন্ধ করতে পারছে না। এটি কি আসলে কোনো ধরনের রোগের সিমটম কিনা? খুব কমনলি পেয়ে থাকি, যেমন অনেক পেশেন্টরা আছে যারা হাঁ করতে গেলে ক্লিকিং হয়, শব্দ হয়, হাঁ করতে গেলে চোয়ালের জয়েন্টে ব্যথা হয়। হ্যাঁ। আমরা যখন এমনকি ডেন্টাল ট্রিটমেন্টের জন্য ডায়াগনোসিস করতে পেশেন্টকে হাঁ করতে বলি, পেশেন্ট ততটুকু হাঁ করতে পারে না যতটুকু আমরা এক্সপেক্ট করি। এটার আসলে অনেক কারণ আছে, যে কারণগুলো পেশেন্টরা নিজেও জানেন না। যেমন একটা আছে ছোটোবেলা থেকে অত তার ব্রুক্সিজম বলি, দাঁতে দাঁত কাটার একটা অভ্যাস, সেটা ঘুমের ঘরে হোক, এমনি অভ্যাসবশত হোক, এটা যাদের থাকে তাদের ক্ষেত্রে চোয়ালের এই সমস্যাটা খুব বেশি হয়। যাদের আমাদের শক্ত খাবার খুব বেশি জোরে জোরে চাবানোর অভ্যাস থাকে, তাদের ক্ষেত্রে চোয়ালের ক্ষয় হওয়ার চান্সেস বেশি থাকে। কিছু অর্থোডন্টিক ডিসফাংশন, যেমন আমাদের চোয়ালের ডিপ বাইট আছে। ডিপ বাইট মানে চোয়াল, নিচের চোয়ালটা বেশি ভিতরে ঢুকে যাচ্ছে। আচ্ছা। আমাদের চোয়ালের দাঁতের সেটিংটা ঠিক নেই, ভুল কামড় পড়ছে, তখন সেই ক্ষেত্রে দাঁতের ক্ষয়, আনইভেন ক্ষয় হয়। সেই ক্ষয়টার কারণে চোয়ালের ডিসফাংশন শুরু হয়। কারণ চোয়ালের একটা অভ্যাস হচ্ছে, চোয়াল মেনটেন করে যেভাবে দাঁতের কামড়টা পড়ে তার মাধ্যমে সে মেনটেন হয় তার মুভমেন্টটা। সো উপরের চোয়াল তো ফিক্স থাকে, মেনলি আমাদের নিচের চোয়ালটা আপ ডাউন করে। তো নিচের চোয়ালটার আপ ডাউনটা যদি করার সময় দাঁতের যদি ভুল কোনো অ্যালাইনমেন্টে পড়ে, ভুল সেটিং হয়, সেই ক্ষেত্রে চোয়ালের ক্ষয় রোগটা বাড়ে। কিছু কিছু পেশেন্ট আছে বংশীয়ভাবে বা তার ব্যক্তিগত কারণে তার অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, এই ধরনের অসুখে উনি ভুগে থাকেন। এই চোয়ালের ক্ষয়ও কিন্তু যাদের অস্টিও আর্থ্রাইটিস থাকে, অস্টিওপোরোসিস থাকে, তাদের ক্ষেত্রে এটা বাড়তে পারে। যাদের শরীরে ক্যালসিয়াম, ভিটামিন ডি, আয়রন, ফলিক অ্যাসিড, জিঙ্ক, এই ধরনের মিনারেলসের ঘাটতি থাকে, আমরা খেয়াল করে দেখেছি তাদের ক্ষেত্রেও এই ধরনের প্রবণতা থাকে। তাদের ভুল পশ্চার যাদের থাকে, আমরা থুতনির উপরে ভর করে উপর হয়ে শুচ্ছি, ঘুমাচ্ছি বা অনেক প্রেশার দিচ্ছি, আমরা অনেক জার্কিং কোনো একটা অ্যাক্টিভিটিসের মধ্যে থাকছি, অ্যাংজাইটি, স্ট্রেস অনেক বড় একটা ব্যাপার। এটা তো মানে আমাদের সাথে মাসেলের সাথে হাড়ের একটা সম্পর্ক আছে। যেমন আমাদের এখানকার মাসেল যদি অ্যাংজাইটি বা স্ট্রেসের কারণে অনেক টাইট হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের চোয়ালের মাসেল সাথে সাথে আমাদের হাড়টাও কিন্তু এফেক্টেড হয়। তখন সেই জয়েন্টটাতে আমাদের আসলে এই ধরনের, যে আপনি বলছেন হাঁ করতে গেলে ব্যথা, ইভেন আমাদের যদি মুখে কারোর ক্যান্সার, এই ক্যান্সারের যদি কোনো উপসর্গ হিসেবে কিন্তু এই চোয়ালের হাঁ কমে যায়, চোয়ালের হাঁ করতে গেলে চোয়ালে ব্যথা হয়। এবং অনেকেই কিন্তু কমপ্লেন করে থাকে যে শুধুমাত্র হা করা বা বন্ধ করা না, অনেক সময় চোয়ালটা কিন্তু স্টাক হয়ে যায়। এর কারণটা আসলে কি? এর কারণটা একটু আগে বলছিলাম, মাসল যদি টাইট হয়ে যায়, আমাদের অ্যাসোসিয়েটেড মাসলসগুলো যদি অনেক স্পাজম হয়, সেই স্পাজমটা আসলে অভ্যাসবশত হতে পারে, ক্লেনচিং বা ব্রুক্সিজম, যেটা একটু আগে বলছিলাম। আমাদের শরীর যদি, আমাদের আসলে স্ট্রেস এমন একটা জিনিস, অ্যাংজাইটি এমন একটা জিনিস, যেটা আমাদের যে কোনো মাসলকে স্পাজম করে ফেলতে পারে, টাইট করে ফেলতে পারে। এটা একটা অনেক বড় কারণ। আমাদের লাইফস্টাইল, আসলে ফুড হ্যাবিট, এগুলো একটা অনেক বড় কারণ, হ্যাঁ, যার কারণে আমাদের মুখটা এমনও হয়েছে যে আনট্রিটেড অবস্থায় আছে। আমরা ডক্টরের কাছে অল্প থাকতে বুঝিনি, দেখাতে হবে, জানতাম না, এটা নর্মাল মনে করেছি। তখন একটা সময় একটা পেশেন্টের মুখ আর খুলতে পারছেন না। শুধুমাত্র ফিজিওলজিক্যাল কারণ আপনি বলছিলেন যে নিউট্রিশনাল বিভিন্ন ধরনের ডেফিসিয়েন্সির কারণেও মুখের রোগ বা দাঁতের অসুবিধা হতে পারে। ভেরি কমন।